আমাদের সৌরজগতে একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে। অন্য এক নক্ষত্রের জগৎ থেকে এক অতিথি এসে হাজির হয়েছে, আর আজ আমরা সেই রহস্যময় আগন্তুকের ব্যাপারেই বিস্তারিত জানব। আচ্ছা, একবার ভাবুন তো কেমন হতো যদি আমাদের এই চেনা সৌরজগতে আমাদের গ্রহগুলোর মাঝে হুট করে সম্পূর্ণ ভিন্ন কোনো নক্ষত্রের জগৎ থেকে এক অতিথি এসে পড়ত। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এটাই কিন্তু হয়েছে। এমনই এক অতিথি আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে, আর এর নাম কমেট 3II/অ্যাটলাস। তো চলুন এই অসাধারণ মহাজাগতিক ভ্রমণকারীর পুরো গল্পটা শোনা যাক। আমরা দেখব কেন এটা এত স্পেশাল, কিভাবে একে খুঁজে পাওয়া গেল, এর আসল পরিচয়টা কি, কোন পথে সে যাচ্ছে, আর কেনই বা এটা চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, অন্য নক্ষত্রের অতিথি। আসুন বোঝার চেষ্টা করি এই বিরল মহাজাগতিক ঘটনাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট, কমেট 3I/অ্যাটলাস কতটা বিরল তা বোঝানোর জন্য। এটা আমাদের সৌরজগতে খুঁজে পাওয়া মাত্র তৃতীয় ইন্টারস্টেলার বা আন্তঃনাক্ষত্রিক বস্তু। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন পর্যন্ত খুঁজে পাওয়া মাত্র তৃতীয়টা। এখন প্রশ্ন হল, এই ইন্টারস্টেলার অবজেক্ট বা আন্তঃনাক্ষত্রিক বস্তু জিনিসটা আসলে কি? দেখুন, সহজ করে বললে এটা এমন একটা বস্তু যা আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রের আশেপাশে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এটা শনাক্ত করেন এর অদ্ভুত কক্ষপথ দেখে, যেটাকে বলে হাইপারবলিক ট্র্যাজেক্টরি। মানে হলো এটা সূর্যের টানে আটকা পড়েনি, সে শুধু পাশ দিয়ে হাই বলে চলে যাচ্ছে আর কি। এবার আসি দ্বিতীয় পর্বে, প্রথম দেখা। এখানে আমরা দেখব কিভাবে জ্যোতির্বিজ্ঞানীরা অনেকটা মহাজাগতিক গোয়েন্দার মতো নানান সূত্র এক করে এই আগন্তুককে খুঁজে বের করলেন। এর আবিষ্কারের গল্পটাও কিন্তু দারুণ মজার। আনুষ্ঠানিকভাবে এটাকে খুঁজে পাওয়া যায় 1 জুলাই 2025-এ চিলির অ্যাটলাস টেলিস্কোপ দিয়ে। কিন্তু পরে আর্কাইভ ঘেটে দেখা গেল এর ছবি নাকি 14 জুন তারিখেই তোলা হয়ে গিয়েছিল, কেউ খেয়ালই করেনি। আর তারপর 21 জুলাই নাসার হাবল স্পেস টেলিস্কোপ এর প্রথম বিস্তারিত ছবিটা তোলে, যা থেকে এর আসল চেহারাটা বোঝা যায়। এর নামটার মধ্যেই কিন্তু পুরো গল্পটা বলা আছে, জানেন? নামের 3 মানে এটা তৃতীয় আবিষ্কৃত বস্তু, আই মানে হলো ইন্টারস্টেলার, আর অ্যাটলাস হলো সেই সার্ভে টিমের নাম যারা একে প্রথম খুঁজে পেয়েছিল। চলে এলাম তৃতীয় পর্বে, এই আগন্তুকের পরিচয়। তো এই রহস্যময় বস্তুটা আসলে কি? ধূমকেতু নাকি গ্রহাণু? আচ্ছা, ধূমকেতু আর গ্রহাণুর মধ্যে মূল পার্থক্যটা কি? ধূমকেতু হল বরফ দিয়ে তৈরি একটা সক্রিয় বস্তু। সূর্যের কাছে এলে এর ভেতরের বরফ গলে গ্যাস আর ধুলোর একটা মেঘ তৈরি করে, যেটাকে বলে কোমা। অন্যদিকে গ্রহাণু হল পাথুরে আর নিষ্ক্রিয়, এদের কোনো কোমা তৈরি হয় না। আর অ্যাটলাস যেহেতু ঠিক এটাই করছে, তাই এটা একটা ধূমকেতু। তাহলে আমরা যা যা জানলাম, এটা একটা আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু। ভাবা যায় ঘণ্টায় প্রায় 1,37,000 মাইল বেগে ছুটছে এটা। এর নিউক্লিয়াস বা কেন্দ্রটা মোটামুটি 440 মিটার থেকে 5.5 কিলোমিটারের মতো হতে পারে। আর এর জন্ম আমাদের থেকে বহু দূরে অন্য কোনো নক্ষত্রের জগতে। এর যাত্রার ব্যাপ্তিটা ভাবলে মাথা ঘুরে যায়। নাসা যেমনটা বলেছে, লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি বছর ধরে এটা মহাকাশে ভেসে বেড়াচ্ছিল, যতক্ষণ না সম্প্রতি এটি আমাদের সৌরজগতে এসে পৌঁছায়। ভাবুন একবার, কত লম্বা একটা সফর। এবার চতুর্থ পর্ব, আমাদের সৌরজগতে এর সফরটা কেমন হচ্ছে। চলুন এর ক্ষণস্থায়ী কিন্তু বিশাল সফরের ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা আগে বলেনি, এই অতিথি কিন্তু পৃথিবীর জন্য কোনো বিপদ নয়, একদমই না। এটা যখন আমাদের গ্রহের সবচেয়ে কাছে আসবে, তখনও এর দূরত্ব থাকবে প্রায় 17 কোটি মাইল। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এর যাত্রাপথটা অনেকটা এরকম। প্রথমে এটা বিশাল মহাকাশ থেকে আমাদের সৌরজগতে প্রবেশ করে। অক্টোবর 2025-এ এটা মঙ্গল গ্রহের কক্ষপথ পার করবে। এরপর সূর্যের সবচেয়ে কাছ দিয়ে ঘুরে মার্চ 2026-এ বৃহস্পতির কক্ষপথও ছাড়িয়ে যাবে। আর তারপর আমাদের সৌরজগৎ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। পঞ্চম পর্ব, সবার চোখ এখন এই ধূমকেতুর দিকে। চলুন দেখি এই বিশেষ অতিথিকে কাছ থেকে দেখার জন্য বিজ্ঞানীরা কি বিশাল আয়োজনটাই না করেছেন। একবার ভাবুন তো, নাসার প্রায় সব বড় বড় খেলোয়াড় মাঠে নেমে পড়েছে। হাবল, জেমস ওয়েব, টেস, সুইফট, এমনকি মঙ্গলের বুকে থাকা পার্সিভেরেন্স আর কিউরিওসিটি রোভারগুলো একযোগে এই ধূমকেতুকে দেখছে। এর থেকেই বোঝা যায় বৈজ্ঞানিকদের কাছে এই ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ।
আসলে এতগুলো যন্ত্র দিয়ে এটাকে দেখার একটাই কারণ, এর অসাধারণ বৈজ্ঞানিক মূল্য। এটা তো অন্য একটা সোলার সিস্টেমের এক টুকরো নমুনা যা আমাদের দরজার কড়া নেড়েছে। কে জানে, হয়তো এর মধ্যে এমন কিছু পাওয়া যাবে যা আমাদের সৌরজগতের কোনো কিছুতেই নেই। আর এবার শেষ পর্ব, চিরতরে বিদায়, মহাবিশ্বের এক ঝলক, যা আর দ্বিতীয়বার দেখা যাবে না। আমাদের কাছে এই বস্তুটাকে জানার জন্য এটাই কিন্তু প্রথম এবং শেষ সুযোগ। এটা শুধু পাশ দিয়ে চলে যাচ্ছে। এটা এতটাই জোরে ছুটছে যে আমাদের সূর্যের টানও একে আটকাতে পারবে না, তাই এটা আর কখনো ফিরে আসবে না। এই ধূমকেতু চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে। তারার মাঝের এই অনন্ত অন্ধকারে এরকম আরও কত রহস্য যে নীরবে আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যার খবর হয়তো আমরা কোনোদিনই পাব না।